তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো রোদের জন্য একদম তাকাতে পারছি না, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি নিতে এসেছি মূলো, এই যে দেখো মূলোর জমি। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 8:30 মতো বাজে। তো এখান থেকেই ব্লগটা আজকে স্টার্ট করছি। তো তোমরা কন্টিনিউ করতে থাকো ব্লগটা, আশা করি একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সুন্দর করে একটি কমেন্ট করবে। কমেন্ট করে কিন্তু তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। তো যাই হোক, চলো, রোদে তাকাতে পারছি না, এখন মূলো নিয়ে কিন্তু চলে যাব বাড়িতে। এদিকে দেখো আমাদের আর কি গাজরের জমি, মানে আগে যেগুলো করা হয়েছিল, মানে আগে যেগুলো চাষ করা হয়েছিল গাজর, সেগুলো তো মোটামুটি মানে বড় হয়েছে, ওগুলো আর কি একবার বিক্রিও করা হয়েছে। তো এগুলো হচ্ছে পরে বোনা হয়েছে, তো এগুলো সেই জন্য ছোটো ছোটোই রয়েছে। তো কিছুদিনের মধ্যে হয়তো বড় হয়ে যাবে, তো সেটাই কিন্তু তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মূলোর জমি, মানে এত সুন্দর লাগছিল জমিটা দেখতে। আর সব পাতাগুলো কিন্তু একই সাইজের ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, মানে সবুজে ঘেরা এত সুন্দর আর কি জমিটা লাগছিল। আর এটা হচ্ছে ওই যে আগের গাজর ক্ষেতটা, যেটা থেকে আমরা গাজর নিয়ে খাই। তো এটা বড়ই হয়ে গেছে। আর এই যে দেখো মূলো ক্ষেতটা ভীষণই ভালো লাগছিল দেখতে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সকাল সকাল, যেহেতু সকালবেলাতে কোনো রকম কাজকর্ম শেয়ার করতে পারিনি, তো সেই জন্য কিন্তু মূলো ক্ষেতটা দিয়ে স্টার্ট করলাম। আর কয়েকদিন থেকে কি হয়েছে, একেবারে ভিডিও আর কি অনই করতে পারছি না সকাল সকাল, মানে কেমন একটা লাগছে, মানে মন মেজাজ একদমই ভালো নেই, কি আর কি হয়েছে বুঝতেই পারছি না। তো যাই হোক, সেই জন্য কিন্তু শেয়ারও করা হচ্ছে না। তো যাই হোক, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো মূলো এখন তুলে নেব। এই যে কিছুটা মূলো আমি তুলে নিচ্ছিলাম। তো তোমরা অনেক দিদিভাইরা রয়েছো যারা এরকম গ্রামের দৃশ্য দেখতে অনেক ভালোবাসো। তোমরা বলো যে এরকম আর কি গ্রামের ভিডিও দিতে, জমির ভিডিও, রাস্তাঘাট, আমার আশপাশের জায়গা তোমাদের নাকি খুব ভালো লাগে, অনেক দিদিভাইরাই কমেন্ট করো। তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার এতটাই ভালো লাগে, ভিডিও করার আগ্রহটা যেন আরও বেড়ে যায়, মনে হয় যে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে তুলে ধরি, এটাই কিন্তু আমার মনে হয়। তো এই যে দেখো নিয়ে নিয়েছি মূলো, এখন কিন্তু চলে যাব বাড়িতে। তো এই লাল মূলোগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো এই যে রাস্তায় কিন্তু আমাদের ছাগলগুলোকে বাঁধা হয়েছে। আর এদিকে বাড়িতে চলে এসেছি। আর এই যে বেশ কিছুটা ফুল কিন্তু আগেই তুলেছিলাম, তবে ভিডিও করতে ভুলে গেছি বলে। তো এখন কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এরপর কিন্তু সকালের খাওয়া দাওয়া আমাদের হয়নি, তো আজকে আর কোনো রকম চা করিনি। তো কালকে মা একটা অনুষ্ঠানে গিয়েছিল, ছয়-ষষ্ঠী বাড়িতে। তো আমার পিস্তত ভাইয়ের মেয়ে হয়েছে, তো সেই জন্য, মানে পিস্তত দাদার মেয়ে হয়েছে, তো সেখানে গিয়েছিলো। তো পিসিমণি আবার আমার জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছে, মিষ্টি, জিলাপি এগুলো কিন্তু পাঠিয়ে দিয়েছে। আমি যেহেতু রাতের বেলায় যাইনি, তো সেগুলোই কিন্তু মুড়ি দিয়ে বসে বসে খাচ্ছিলাম। তো খেয়ে এদিকে দেখো মা আজকে সকাল সকাল উঠে পড়েছে, উঠে কিন্তু এই যে ডালের বড়ি দেবে। তো সেই জন্য কিন্তু ডালের বড়ি দেওয়াটা কিন্তু অতটাও সহজ নয় যে এতটা সহজ আমরা ভাবি। ডালের বড়ি দিতে কিন্তু অনেকটাই কষ্ট, অনেকটাই কঠিন কাজ বলতে পারো। তো সবার দ্বারা কিন্তু ডালের বড়ি দেওয়া সম্ভব না, এটা অনেক ধৈর্যের ব্যাপার আছে। সব থেকে ভালো হয় যদি বাড়ির ডাল হয়, তাহলে কিন্তু সেটা খেতে বেশ ভালো লাগে। তো ডালটাকে ওই একদিন ভরে ভিজিয়ে রেখে তারপর কিন্তু ধুতে 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 একেবারে সাদা করে ফেলতে হয়। তারপর কিন্তু সেটাকে বেটে ভালো করে ফেটিয়ে, অনেকক্ষণ ভরে ফেটিয়ে তারপরে কিন্তু ডালের বড়িটা দিতে হয়। তাহলে ভাবো কতটা কষ্ট করে ডালের বড়িটা দিতে হয়। ডালের বড়ি দিতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, তবুও কিন্তু মা প্রত্যেক বছরই আমাদের ডালের বড়ি এভাবে দেয়, যত কষ্টই হোক না কেন। আমার মা ওই কেনা ডালের বড়ি একদমই খেতে চায় না, তো সেই জন্য কিন্তু বাড়িতেই আর কি দিয়ে দেয়।
তো যাই হোক, এদিকে দেখো আজকে রান্না হবে মুসুরের ডাল। তো মুসুরের ডালটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এদিকে উনুনে কিন্তু ভাতটাকেও চাপিয়ে দিয়েছি। তো এদিকে প্রায় ভাতটা হয়ে এসেছে, তো ভাতটাকে একটু নেড়ে দিলাম। আর এদিকে দেখো রান্না করব পালং শাক, তো সেই জন্য কিন্তু সবজি কাটতে বসে গেছি। তো সবজিটাকে এখন আমি কেটে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু এই যেহেতু আজকে ডাল করেছি, তো সেই জন্য ডালের সঙ্গে একটু পাঁপড় না হলে ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু এই যে পাঁপড় আনিয়েছি দোকান থেকে। তো পাঁপড়টাকে কিন্তু এখন আমি ভেজে নিচ্ছিলাম। তো এদিকে দেখো পাঁপড় ভাজা কিন্তু কমপ্লিট। এখন কিন্তু ওই যে শিম আর আলু দিয়ে কিন্তু পালং শাকের তরকারিটাও আমি করে নেব। প্রথমে শিম আর আলুটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব, ভাজা ভাজা করে তারপর কিন্তু পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব। তো পালং শাকটা তো আমার খুব একটা ভালো লাগে না খেতে, তবে কেমন একটা গন্ধ আসে আমার পালং শাকে। তবে পালং শাকটা খাওয়া অনেকটাই ভালো, কিন্তু আমি জানি না কেন আমার একটা গন্ধ আসে নাকে, তো সেই জন্য আমি খেতে পারি না। তবুও খেতে হয় বলে কিন্তু একটু খাই। তো যাই হোক, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এরপর কিন্তু পালং শাকটাকেও রান্না করে নিয়েছি। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো সেই জন্য কিন্তু এই যে সন্ধ্যাবেলায় দেখো আমি কিন্তু একটু গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। তো চলো এখন আমরা চা খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, কাল আবার দেখা হবে। তো চলো বন্ধুরা, টাটা।